আমি সুদীপ্ত এবং আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল কর্মকার নার্সারি। বন্ধুরা, আজ আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো পেয়ারা গাছ কিভাবে টবে প্রতিস্থাপন করতে হয়, সেটা কেমন জায়গায় রাখতে হয়, সেটাকে কেমনভাবে জল দিতে হয় এবং এর সার প্রয়োগ, এর মাটি, ড্রেনিং সিস্টেম, কেমন টব বাছাই ইত্যাদি আমি আজ আপনাদের দেখাবো। তো বন্ধুরা, চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের মেন ভিডিও। বন্ধুরা, যেহেতু পেয়ারা গাছ একটি বড় হয় পেয়ারা গাছ, সেই জন্য কিন্তু আমি 10 ইঞ্চি টব ব্যবহার করব। তো যে কোনো গাছ লাগানোর ভিডিওয় বন্ধুরা তোমরা জানো সবার প্রথমে আমি দেখিয়ে থাকি সেটা হলো টবের ড্রেনিং সিস্টেম বা জল নিকাশি ব্যবস্থা। তো এটার জন্য আমার প্রয়োজন হবে খোলামকুচি, ঢেউ খেলানো খোলামকুচি। তো এটা কেমন হয় দেখুন, এর এই অংশটা নিচু এবং এই যে অংশটা এটা কিন্তু একটু উঁচু। তো এই যে নিচু অংশটা, টবের নিচে যে ছিদ্র থাকে গাছ লাগানোর টবের নিচে, সেই ছিদ্রের উপরে কিন্তু আমি এইভাবে এটাকে বসিয়ে দেব। এইবারে বন্ধুরা কি করতে হবে, আমাদেরকে ছোট্ট ছোট্ট পাথরের যে টুকরোগুলো থাকে সেই ছোট ছোট পাথরের টুকরোগুলোকে আমরা খুব সুন্দর করে একটা বেড আকৃতি করে এই খোলামকুচিটাকে ঢাকা দেব। বন্ধুরা দেখছেন, আমি কিন্তু এই যে খোলামকুচিটাকে এই ছোট্ট ছোট্ট পাথরের টুকরো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে এরকম ধরনের ছোট ছোট পাথরের টুকরো আপনারা যেখানে জায়গায় পেয়ে যাবেন। তো এরকম পাথরের টুকরোকে আমরা এইভাবে দেখুন আমি দিচ্ছি। তো এরপরে যে বাড়ি তৈরি, বিল্ডিং তৈরির যে স্যান্ড, লাল বালি, সেটাকে আমরা দেব। এই যে বন্ধুরা দেখছেন, আমি স্টোন চিপস বা ছোট্ট ছোট্ট পাথরের টুকরোর যে স্তর, সেই স্তরটার উপরে কিন্তু আর একটা স্তর বানিয়ে আমি এটাকে এইভাবে দেব। দেখছেন, তোমরা অনেকেই ভাবছো, যারা নতুন দেখছো তারা অনেকেই ভাবছো যে কেন এই ড্রেনিং সিস্টেমটা বানালাম। এটা কিন্তু যে কোনো গাছ লাগানোর পক্ষে, টবে গাছ লাগানোর পক্ষে খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেপ। কারণ বর্ষাকাল, সামনেই বর্ষাকাল আসছে, তো বর্ষাকালে কিন্তু গাছের গোড়ায় জল জমে। তখন কি হয় বন্ধুরা, এই যে জমার ফলে নিচে যদি আমি শুধুমাত্র মাটি দিয়ে এই গাছটাকে প্রতিস্থাপন করি, তাহলে কিন্তু দুবার একবার বৃষ্টি হওয়ার পরে নিচে মাটি গলে একটা স্তর তৈরি হবে এবং উপরে যে জলগুলো জমবে সেগুলো কিন্তু আর পাস হতে পারবে না, অর্থাৎ সেই জলগুলো কিন্তু আর বেরিয়ে যেতে পারবে না। এর ফলে কি হবে, এই যে গাছের সূক্ষ্ম সূক্ষ্ম শিকড় থেকে থাকে, তো এই শিকড়গুলো কিন্তু পচে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে পুরো গাছটাই পচে যাবে। সেই জন্য ড্রেনিং সিস্টেম খুব গুরুত্বপূর্ণ একটা গাছের জন্য। বন্ধুরা, এবার আসি এই যে পেয়ারা গাছ, এর মাটির বিষয়ে। দোআঁশ মাটি 50%, তার সঙ্গে ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার 30%, কোকোপিট 10% এবং নিমখোল, হাড় গুঁড়ো এবং শিংকুচি 3টে 10% একত্রে ভালোভাবে মেশাতে হবে, সেই মাটিটাকে বানাতে হবে। এবারে প্রতি 10 ইঞ্চি টব প্রতি ফিরোডন 2 চা চামচ এবং সুপার ফসফেট 2 চা চামচ ভালোভাবে মেশাতে হবে। মিশিয়ে কিন্তু আমি, দেখুন বন্ধুরা, আজকের এই যে মাটিটা, এই মাটিটাকে আমি বানিয়েছি। তো এবারে দেখুন, এই মাটিটা দিয়ে আমি বানাবো। এই যে মাটি, এটা কিন্তু পেয়ারা গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য এই মাটির বানানোটা তোমরা যদি একটু বুঝতে ভুল করো, সেই জন্য আমি আবার বলছি। 50% দোআঁশ মাটি, তার সঙ্গে 30% ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের পুরানো গোবর সার, কোকোপিট 10% এবং নিমখোল, হাড় গুঁড়ো এবং শিংকুচি 3টে একত্রে 10% ভালোভাবে মেশাতে হবে। এবার এর সাথে ফিরোডন 2 চা চামচ এবং সুপার ফসফেট 2 চা চামচ, এইগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি আজকে পেয়ারা গাছের জন্য
বন্ধুরা এই মাটিটাকে বানিয়েছি। তো এবারে প্রত্যেকটা প্রতিস্থাপন আমি দেখাই যে এই মাটি কীভাবে একটা একটা স্তরে এইভাবে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি, এইভাবে দিতে হয়। তো দেখুন আমি এখানে দেব আলাদা আলাদা অনেকগুলো স্তরে। দেখছেন আমি এইভাবে স্তরে স্তরে খুব সুন্দরভাবে এইভাবে আমি কিন্তু বন্ধুরা দিয়ে দিচ্ছি। দেখছেন এখানে কিন্তু আমি মাটির আলাদা আলাদা স্তর বানিয়ে সুন্দরভাবে গাছটাকে প্রতিস্থাপন করব। যে আমি এরকম কোনো ব্যাপার নয় যে আমি গাছটাকে নিলাম, মাটি দিলাম, ড্রেনিং সিস্টেম বানালাম এবং যা হোক করে প্রতিস্থাপন করলাম। গাছটা বসানোর উপরেও কিন্তু গাছের সৌন্দর্য নির্ভর করে বন্ধুরা, তাই তারও সুন্দর স্টেপ আছে আমি দেখাচ্ছি। তো এই স্টেপগুলোও কিন্তু সুন্দর এবং এইভাবে কিন্তু গাছকে যত্ন সহকারে বড় করার এবং বসানোর প্রয়োজন। দেখছেন এইভাবে আমি দিয়ে দিয়েছি প্রথম স্তরের মাটি। তো বন্ধুরা আজকে যে পেয়ারা গাছটা আমরা প্রতিস্থাপন করব, যে পেয়ারা গাছটা, সেই পেয়ারা গাছটাকে আমরা এবারে এখানে দেব। তো এটা যে এই পলি ব্যাগে আছে, এটা থেকে আমি এটাকে দেখছেন এইভাবে বার করব। এইভাবে দেখছেন আমি। আর হ্যাঁ, এটা কিন্তু একদম সাবধানে করা উচিত, কারণ এটা যে পলি ব্যাগের মধ্যে থাকে এবং এই দেখুন কত সূক্ষ্ম সূক্ষ্ম শিকড় থেকে থাকে। তো এই শিকড়গুলো যাতে নষ্ট না হয় সেই জন্য আমি কিন্তু খুব সাবধানে এটাকে দিচ্ছি। একদম মিডিল করে বন্ধুরা সুন্দর করে এটাকে বসাতে হবে। একদম মিডিলে আমি ভালোভাবে এটাকে সেট করে বসিয়ে দিলাম। এইবারে আমি এই গাছটা যেটা এনেছি এটাকে না সরিয়ে, দেখছেন আমি কিন্তু এটাকে সরাবো না, কিন্তু এর সাইড দিয়ে ধার দিয়ে আমি কিন্তু মাটিগুলোকে এইভাবে সুন্দর করে দিয়ে দেব। দেখছেন আপনারা এই যে গাছটা, এটাকে একদম মাটি সাইড দিয়ে দিয়ে আমি সুন্দর করে কিন্তু বসাবো। এই যে এইভাবে কিন্তু আমি এটাকে দিয়ে দিচ্ছি। আপনি দেখছেন কিভাবে আমি এটাকে একদম স্তরে স্তরে সমান করে, অবশ্যই সমান করে আমি এটাকে প্রতিস্থাপন করছি। এই যে আর এই যে উপরে যেসব মোটা মাটির বড় বড় টুকরোগুলো আছে এগুলোকে কিন্তু আমি বার করে দিচ্ছি এবং এর উপরে একটা সুন্দর স্তর কিন্তু আমি বানিয়ে দিচ্ছি এবং তৈরি হয়ে যাচ্ছে। দেখছেন এটাকে এই যে গাছ, এটা কিন্তু আমার হয়ে গেছে প্রতিস্থাপন করা। তো এবারে কি করতে হবে বন্ধুরা, জল, এই গাছে কিন্তু আমাকে জল দিতে হবে। তো দেখুন যেহেতু আমি এখনই এইটাকে প্রতিস্থাপন করলাম সেই জন্য আমি ভরপুর এটাকে জল দেব। দেখছেন আমি কিভাবে এখানে ভরপুর জল দিচ্ছি। এই যে এইভাবে কিন্তু আমি এই গাছটাকে জল দেব। দেখছেন আমি কিভাবে একদম ঘুরিয়ে ঘুরিয়ে জলটা দিচ্ছি গাছের গোড়ায়। এইভাবে বন্ধুরা এই যে আমার এই গাছটা, এটা কিন্তু প্রতিস্থাপন করা হয়ে গেছে। তো এবারে আমি আসি এর এই যে পেয়ারা গাছ, এর সার প্রয়োগ। আজ আমি প্রতিস্থাপন করলাম, তো প্রথমে রাসায়নিক সার হিসেবে ডিএপি সার 1 চা চামচ করে প্রতি 1 মাস অন্তর গাছের গোড়ায় দিয়ে জল ঢেলে দিতে হবে। বাংলাদেশি বন্ধুরা যারা ডিএপি সার পাবে না, বাংলাদেশেও ডিএপি সার পাওয়া যায়, তো যারা পাবে না, বাংলাদেশের অতি জনপ্রিয় একটি সার ডিএসপি সার, তো এই সার তোমরা প্রয়োগ করতে পারো ডিএপির বদলে। বন্ধুরা কেমন জায়গায় এটাকে রাখতে হবে,
পুরো সানলাইট, পুরো সূর্যের আলো পড়বে যেখানে, সেমন জায়গায় কিন্তু আপনাদেরকে রাখতে হবে এবং এটাকে আমার দেখানো অনুযায়ী পরিচর্যা করতে হবে। তো বন্ধুরা, গার্ডেনিং সম্বন্ধে কিন্তু অনেক ভিডিও ইউটিউবে আছে, তো অনেক ইউটিউবার্সও আছে। তো সবার থেকে আমি বয়সে ছোট ও আমার কথা বলার মধ্যে কিন্তু অনেক স্পেলিং এবং অনেক কিছুতেই ভুল হয়ে যায়। তো তোমরা তোমাদের ছোট ভাই অথবা ছোট ছেলের মতো আমাকে ক্ষমা করে দিও আমার ভুল ত্রুটিগুলোকে। তো আশা করছি ভালো লেগেছে আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সকলকে আমার আজকের ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আমার পরের ভিডিওয়। তো আজকের জন্য টাটা।